নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখনকার ভিডিওটা আমি কি বিষয়বস্তুর উপর করছি প্রথমত বলে নিই একটু, যে এই চ্যানেলটাকে নিয়ে আমি একটা ভিডিও করেছি, কৃত্তিকা হাউস, যে চ্যানেলটার মেয়েটা হচ্ছে পূজা, যার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে ছেড়ে তার দুঃসময়ে পাশে ছিল, বাট যখন সে সুস্থ হয়ে এলো তখন সে তাকে ছেড়ে চলে গেল। এবং আমাদের একজন কো-ক্রিয়েটার দেবশ্রী সেখানে পুরো যোগাযোগ করে এবং পূজার সাথে যোগাযোগ করে এবং তার হাজব্যান্ডকেও ফোন করে আমাদের প্রতিবাদের ভাষাতে সোশ্যাল মিডিয়াতে তার ফোন মানে পূজার ফোন আলটিমেট ধরে এবং সেইটাকে কেন্দ্র করে কোনো এক ভিউয়ার্স এই দেবশ্রী কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে যে আপনার কি আর কোনো কাজ নেই, আপনি এদের সংসারটা ভাঙার জন্যে আপনি এদের মধ্যে এদের পার্সোনাল কথা কেন শুনিয়েছেন। কিছু ক্ষেত্রে শোনাতে হয়, তা না হলে আজকে যদি এইটা না শোনাতো ও কিন্তু আজকে ফোনটা করতো না বা ধরতো না। তো এই পর্যন্ত যেইটা পূজা একা লড়াই করে পারেনি, একটা হিট অফ দ্য মোমেন্টে কিছু বলে ফেলেছে এবং এই অশান্তিটা ওদের আগেও হয়েছে শুনেছি, বাট এটা এই জায়গাটায় আসার জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দেবশ্রী, সে কিন্তু এটার পিছনে লেবার দিয়েছে, তার পরিশ্রম দিয়েছে, তার টাইম দিয়েছে, তার ভালোবাসা দিয়েছে, দেওয়াতে কিন্তু আজকে এই জায়গাটা এসছে। এটা কিন্তু মানুষ বোঝার চেষ্টা করলো না। ওই দুজন তিনজনই এরকম কমেন্ট করেছে এবং সেটা ওই সূর্য বলে যে ছেলেটি, মানে ওর হাজবেন্ড, পূজার হাজবেন্ড, তারই কোনো পরিচিতি লোক হতে পারে। তো আমি বলবো এটা দেবশ্রী খুব ভালো কাজ করেছে। এই একটা ভালো কাজের জন্য যদি একটা রেকর্ড পার্সোনাল টক শোনানো যায়, শুনিয়েছে, তাতে কোনো অপরাধ নেই। বলে না যে মানুষের ভালোর জন্য যদি একটা মিথ্যে কথাও বলতে হয়, সেই মিথ্যে কথাটা কিন্তু মিথ্যেবাদীর ঢলে পড়ে না, ওটা ভালোর জন্য যদি কাউকে মিথ্যে কথা বলতে হয় ওটা পুণ্যের কাজেই পড়ে। তো দেবশ্রী যেটা করেছে ওটা সংসারটার জন্যই করেছে। আমিও আমার তরফ থেকে বলবো সূর্যকে, তুমি যা করেছো এখন অ্যাট প্রেজেন্ট তোমার মেয়েটার জন্য ফিরে আসো। তুমি বলেছো রাগ থাকতেই পারে, সেটা সোশ্যাল মিডিয়ায় ও বাধ্য হয়ে মেয়েটা এসছে, অনেক লোন তোমাদের, সেগুলো মেটানো, তোমাদের সেই রকম সোর্স অফ ইনকাম সেইভাবে নেই। তো আমি বলবো সব কিছু ভুলে গিয়ে তোমার ওয়াইফ, তোমার যে জিনিসটার চাহিদা সেটা যখন সে মেনে নিয়েছে, অতএব তুমি সাংসারিক জীবনটা তোমার ঘরেই তুমি তোমার মেয়ে এবং বউকে নিয়ে থাকতে পারো। এটা কিন্তু আমাদের তরফ থেকে আমরা বলবোই, কারণ তুমি একটা সংসার মানে মেয়ে বাচ্চাকে ছেড়ে দিয়ে, বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে তুমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেলে শুধু টাকা পাঠিয়ে দিলে তো হয় না, ওরও তো একটা জীবন আছে না, একটা ভালো মন্দের কথা বলারও একটা লোক চাই, তাই না? তোমাকে তো সেই জায়গাটাও করে দিয়েছে, যে তোমার যেটা কমতি, তুমি যেটা কমি ফিল করছো সেই জায়গাটা তোমার ওয়াইফ করে দিয়েছে। তারপরেও তোমার কোনো গ্রাস থাকবে কেন ওর উপরে, বলো? এবারে সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর টুকিটাকি হতেই পারে, ওটাকে হাইলাইট করে সংসার ছেড়ে দেওয়ার মতো কিছু নবদ আসতে নেই। তোমার একটা মেয়ে হয়েছে, এটুকু জানবে, সে একা একা পৃথিবীতে হেঁটে চলে আসেনি, তোমরা এনেছো। ওর রেসপন্সিবিলিটি তোমাদের। তার মায়ের কাছে ফেলে দিয়ে তুমি চলে যেতে পারো না, তুমি হাত ধুয়ে ফেলতে পারো না। আমি ওই পূজার হাজবেন্ডের উদ্দেশ্যে বলছি, তোমার যে ছোট্ট শিশুটা ও একা একা হেঁটে হেঁটে তোমাদের কাছে চলে আসেনি, তোমরা দুজন মিলে ওকে পৃথিবীতে এনেছো, অতএব দায়টা তোমাদের দুজনেরই থাকবে। তুমি কোন আক্কেলে ওকে মায়ের কাছে ছেড়ে দিয়ে তুমি চলে গেলে? কোন আক্কেলে? আমরা চাই তোমাদের সংসারটা ভালো থাকুক, ভালোভাবে তোমরা কাটাও এবং তোমার বউ যেটা মেনে নিয়েছে তার উপরে আর কোনো কথা নেই। বাট তুমি সংসার ছেড়ে চলে যাবে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। কারণ ওই বাচ্চাটা, যদি ও একা থাকতো কোনো ব্যাপার না, কিন্তু সেই বাচ্চাটার জন্যে, ঠিক আছে? এটুকুই এই পরিবারটার জন্য আমার মেসেজ থাকলো। এরপরে আমি আসছি আমাদের আদার দেন নাটি, মানে ওই পরকীয়াগ্রস্ত যে বাচ্চার মা। এই বাচ্চার মাকে নিয়ে বেশ কয়েকজন ভিডিও করেছে দেখলাম, এবং কারা করে বলো তো? একে সাপোর্ট করে, যাদের ঘরে একটা বাইরে একটা রাখা থাকে, বুঝতে পেরেছো? যাদের ঘরে একটা বাইরে একটা রাখা থাকে, যেমন দালাল করেছে আই মিস ইউ, ঠিক আছে? আই মিস ইউ, এটা প্রমাণ আছে। যেমন ওর ভাগনারটা বলে প্রমাণ নেই, বাট ওটা আমি বাদই দিলাম, বাট মিস ইউটা কিন্তু ধরা আছে, কারণ প্রমাণ আছে। গেল দ্বিতীয়ত হচ্ছে ওই আরেকটা বললো কি, দ্বিতীয়ত হচ্ছে আরও আছে একটা, ওই একটা দাঁত ফাঁকা সাদাওয়ালা বুড়ি, ওটারও ওই একই কেস, ঠিক আছে? সব ছেলে ধরা, বুঝেছো? সব ছেলে ধরা পাবলিকগুলো ঘরে একটা বাইরে একটা রাখার মেন্টালিটি যাদের আছে, তারাই কিন্তু ওকে সাপোর্ট করবে। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও, যারা ওকে সাপোর্ট করছে তারা সবারই ওই বরকে নামকে বাঁচতে পাশে ভেড়া হিসাবে বসিয়ে রাখে আর বাইরে চড়ে বেড়ায়। বাচ্চা মেয়ে বাইরে নাগরকে নিয়ে নাগরগিরি করবে, আর বাচ্চা মেয়ে সব মিল করে নেবে। মানে যাদের ওই যেসব ওই জামাই ভা যেগুলো বসে আছে, জামাই ভা, আর একটা হচ্ছে বন্ধুর ছেলে ভা, ঠিক আছে? হ্যাঁ, আর একটা হচ্ছে ওইদিকে দিল্লিতে বসে আছে দাঁত ফাঁকা বুড়ি, যেটা জলনদীপ বুড়ি, হ্যাঁ, ওইটা সব হচ্ছে এরকম বাইরে চড়ানো মহিলা, সব বাইরে লুজ ক্যারেক্টার মহিলা।
এরা নিজের বরগুলোকে ঘরে একটা অপদার্থ করে বানিয়ে বসিয়ে রেখে বাইরে চড়ে বেড়ায়। সেই জন্য এই মেয়েটার কোনো অন্যায় দেখতে পায় না। এই মেয়েটা যদি ছেলেটাকে নেওয়ার হতো সেই দিনই নিত, বাট নেয়নি, এইটা ওদের অন্যায় মনে হয় না। কিন্তু কোনো প্রুফ দেখাতে পারেনি যে ওকে অত্যাচার করেছে, দেখাতে পারেনি। কোনো অত্যাচার হয়নি তো, শরীরের জ্বালা। এই মহিলাগুলোর প্রত্যেকেই শরীরের জ্বালা আছে এই মেয়েটার মতো, মানে সন্দীপের প্রাক্তন স্ত্রী এই মেয়েটার মতো প্রত্যেকটা মহিলাগুলোর যেগুলোকে সাপোর্ট করছে প্রত্যেকটা শরীরের জ্বালা আছে। এরা এইদিকে কেউ রেস্টুরেন্টে গিয়ে ছেলে ধরে তাদের কাছ থেকে জ্বালা মেটায়, কেউ বন্ধুর ছেলেকে সাথে জ্বালা মেটায়, কেউ লাইট খুলে জ্বালা মেটায়। বুঝতে পেরেছো? সব জ্বালা মেটানি পাবলিক, এরা সব জ্বালা মেটানি পাবলিক। এদের শরীরে এত জ্বালা, বুড়ো থেকে বুড়ো পর্যন্ত 50-60 বছর হয়ে যায়, তাও ওদের জ্বালা মেটে না। সেই জন্য এই নোংরাটাকে সাপোর্ট করতে গেছে। হ্যাঁ রে, যারা তোরা সাপোর্ট করছিস, বলছিস যে ওদেরকে মেনে নিতে, হ্যাঁ আমিও বলেছি একটা সময়, একটা কি দুটো ভিডিওকে বুঝিয়ে করেছিলাম। যেহেতু সন্দীপ ডেকেছিল একটা সময়, তখন আমি বলেছিলাম যে তুমি নিচু হয়ে যাও, গিয়ে সরি চেয়ে ঢোকার চেষ্টা করো, সন্দীপ যদি নেয় তাহলে। বাট তোরা এখন যেটা বলছিস, এই মেয়ে এত অডাসিটি দেখাচ্ছে নোংরামি করার পরেও এত অডাসিটি দেখাচ্ছে, এ ঝুঁকবে না, ঝুঁকেগা নেই। কারণ যারা ওই চুরি করে তারাই ওরকমই করে, ঝুঁকেগা নেই। বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে বলে না একটা প্রবাদ বাক্য আছে জানো, চোরের মায়ের বড় গলা, ঠিক সেম। নোংরামিও করবে আর ঝুঁকেগা নিয়েও করবে। এই হচ্ছে এদের দলে পড়ে। ছেলে নিয়ে কার্ড খেলা হচ্ছে না, ছেলে আনা। ওর মায়ের কাছে ছেলে আসবে। একটা হিড়িম্বা দানবীরা বলছে যে মায়ের কাছে ছেলে আসবে। আরে মা তো রোম্যান্স করতে ব্যস্ত, তার মানে কত বাচ্চাদের ভালোবাসে বুঝতে পারছো? এই তো বাচ্চাকে অ্যাটাক করা, বাচ্চাদের যাদের এইসব বাচ্চাদের সেন্স নেই তাদেরকে অ্যাটাক করা পাবলিকেরা। এরা হচ্ছে রক্ত খেকো, এরা হচ্ছে বাচ্চা খেকো, এরা হচ্ছে নরখাদক। বুঝতে পেরেছো? এই যে কটা আমি বললাম, এই যে যেটা নাটিকে সাপোর্ট করে, নোংরাকে সাপোর্ট করে, এরা হচ্ছে সব ঘরে একটা বাইরে একটা চরানি বাজারি লুজ ক্যারেক্টার মহিলা এরা। বুঝতে পেরেছো? রাত্রে নেশাভান করে, প্রত্যেকটা রাত্রে নেশাভান করে, আর দিনের বেলা উঠেই সেই নেশাভাঙের হ্যাংওভার কাটে না, হ্যাংওভার না কাটতে ভিডিও করতে বসে পড়ে, আং বাং ছাং বলতে থাকে। তা না হলে একটা মা যখন বাড়ি থেকে পরকিয়া করে যে শরীরের জ্বালায় বেরিয়ে আসে, ছেলেকে না নিয়ে বেরিয়ে আসার পরও তার বর ফোন করে ভিডিও করে বলেছে তুমি ফিরে এসো, সেই মেয়ে ফিরে আসে না, কতটা জ্বালা। তাহলে বুঝতে পারছো এই হাওড়া শিয়ালদাদের কত জ্বালা হয়? এই হাওড়া শিয়ালদা তারপরে মালদা যারা আছে তাদের কত জ্বালা। এরা এটাকেই সাপোর্ট করবে। কত ম্যাচ দেখো, প্রত্যেকের সাথে প্রত্যেকের কত ম্যাচ তোমরা মিলিয়ে নাও যে কেন ওকে সাপোর্ট করবে না। কারণ এরা এই রকম মেন্টালিটি, এরা ঘরে একটা বাইরে একটা রাখে, সেই জন্যই এই জিনিসটাকে সাপোর্ট করছে। মায়ের কাছে, হ্যাঁ আইন যদি বলে মায়ের কাছে আসবে তো আসবে, যারা বাধা দেওয়ার, যারা এটাকে রুখতে পারবে, যদি রুখতে পারে তো রুখবে, যদি রুখতে না পারে তো যাবে, তাতে কিছু করার নেই। কারোর হাতে কিছু নেই, যেটা হবে সেটা আমরা দেখবো। বাট আলটিমেট মায়ের কাছে যদি বাচ্চা যায়, এটা নিয়ম যদি হয়, মায়ের কাছেই থাকতে পারে, একটা নিয়ম আছে জানি মায়ের কাছে। কিন্তু কোন মা তো মাই হয় না, দেখতে পেলাম তো কি মা, মায়ের নামে কলঙ্ক। এরা হচ্ছে মায়ের নামে কলঙ্ক। ছেলেকে নাম ভাঙিয়ে ইনকাম করা। যখন সন্দীপ পুরো থ্রেট দিয়ে দিল যে আমার ছেলের নাম ভাঙিয়ে যদি ভিউজ কামায়, ওর থেকে বাজে কিছু হবে না, এমন কিছু অস্ত্র আছে না, এই যে দালাল আর এই যেসব দাঁত ফাঁকা জলনদীপ আর এই থেকে জামাই ভা, হ্যাঁ যারা রয়েছে তাদেরকে বলছি, তোরা যারা এই মেয়েটাকে সাপোর্ট করছিস না, এর ভয়েসগুলো শুনলে না তোদের কাপড় খুলে তোরা উলঙ্গ হয়ে যাবি। তোদের মতো লুজ ক্যারেক্টার মহিলারা তোরা উলঙ্গ হয়ে যাবি। তোদের উলঙ্গ হয়ে গেলেও তোদের লজ্জা হবে না, কারণ তোরা উলঙ্গটাই পছন্দ করিস, তোদের লোকে উলঙ্গ করে দেওয়াটাই তোরা পছন্দ করিস। বুঝতে পেরেছিস? এটা দেখাস না অনেকে, এইটা কে কত ভালো চেনে, সে যারা যাকে চেনে তারা সেটা খুব ভালো মতো বোঝে কার এইটা বেশি দরকার। শিবাকে পতিতা। আরে তুই পতিতা, তুই তো নিজেই পতিতা রে। তুই তো নিজেই পতিতা। তোর বাবার 3টে বিয়ে, হ্যাঁ, যার বাবার 3টে বিয়ে, সেই 3টে বিয়েওয়ালা বাবার মেয়ে, যে যার বরকে হিরিম বাবা, যার বরকে ঘরে অপদার্থের মতো বসিয়ে রেখে বাইরে চড়ে বেড়ায়, সে পতিতার থেকে কম কি? ও তো পতিতা নয়, তার জন্ম হয়েছে। পতিতালয় তার জন্মটা, তার সেখানে জন্ম ছিল, ওখানে গিয়ে মানুষ হয়েছে। ওর মেয়েকে মানুষ করতে পারিনি না রে, কি রে, ওর মেয়েকে মানুষ করতে পারিনি। তোর মেয়েকে মানুষ করেছিস। যারা বলছে যে ওর মেয়েকে মানুষ করতে পারিনি, ওর মেয়ে জব করে, ঠিক আছে, ওর মেয়ে জব করে, বাট এর মেয়ে ব্যবসা করে। বুঝতে পেরেছো? যারা বলছে না যে পতিতার মেয়ে নাকি মা নাকি মানুষ করতে পারেনি, আচ্ছা ওর ছেলে অল্প বয়সে বিয়ে করেছে, হ্যাঁ ওর ছেলে অল্প বয়সে বিয়ে করেছে, সেটা নিয়ে আমিও বলেছি। তাতে ও কি করবে? ও তো বীজ বানিয়ে রাখতে পারেনি, ও তো আর বীজ বানাতে পারেনি। যেমন অন্য লোকেরা বীজ বানাই, ঘরে বসে ব্যবসা করাচ্ছে, সব তো মিটেই যাচ্ছে বাড়িতে, তাই না? সব মিটেই যাচ্ছে বাড়িতে বসে, বাবা মায়ের সামনেই মিটে যাচ্ছে। তাহলে আর বিয়ে দিয়ে কি লাভ? ছেলেটা তো বিয়ে করে একটা সংসার করছে, একটা ছেলে দুটো করেনি। আর মেয়েকে নিয়ে ভোগা, যারা নিজেরা মেয়েকে নিয়ে ভোগে, তারা অন্যকে এরকমই অভিশাপ দিতে পারে। মেয়েকে নিয়ে ভোগা, যারা নিজেরা মেয়েকে নিয়ে অলরেডি ভুগছে, তাতেও ওদের শান্তি নেই।
আর কি বললি, আরো একটা শুনলাম যে ওই গালিবাজের চ্যানেলটা নাকি ওই শিক্ষিত নাকি এর সাথে হাত আছে। শুনলো, আমি এটা প্রথম দিন থেকেই প্রেডিকশন করেছিলাম, প্রথম দিন থেকেই যে ওর হাত আছে, আমি পড়েও ছিলাম, কিন্তু আজকে সেটাও ফাঁস করলো। আজকে একজন এখানে ফাঁস করলো, জামাই ভা ফাঁস করলো, জামাই ভা ফাঁস করলো যে শিক্ষিত এর সাথে জানতো, শিক্ষিত সব জানতো। বললাম না, আমি যে কটা প্রেডিকশন করেছি যে ওই সেবক, ওই বক 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 দাদা যেদিন বলেছিল ওর পাশে নেই, এই নাটির পাশে নেই, আমি সেদিনও বলেছিলাম এইটা মিথ্যে। আবার যেদিন নাটি বলল আমার সাথে ওর ওই লুচ্চার লাফাঙ্গার চোরটার কোনো সম্পর্ক নেই, সেটাও বলেছিলাম মিথ্যে। সবই আছে, জাস্ট এখানে ভিউজের জন্য, ভিডিওর জন্য বা আইনের জন্য এইগুলো মন্তব্যগুলো জাস্ট হেডলাইনের মতো পাস করেছে, আর কিচ্ছু না। আর এবং ফ্ল্যাটেও প্রথম দিন থেকে ওই ছেলেটার সাথেই থাকে। ওর বাবা মায়ের কি কষ্ট না রে, কি রে, ওর বাবা মায়ের, নাটির বাবা মায়ের খুব কষ্ট। কোনখান থেকে দেখো গো তোমরা যে নাটির বাবা মায়ের খুব কষ্ট, কোনখান থেকে দেখো গো? যে বলেছে না তার মনে হয় শরীরে অনেকগুলো চোখ আছে, বুঝেছো, অনেকগুলো চোখ আছে। আমাদের তো ভগবান দুটো চোখ দিয়েছে, সেই দানবী বা জামাই ভাইয়ের মনে হয় অনেকগুলো চোখ, উপরে নিচে মাথায় কানে ফানে সব জায়গায় চোখ আছে। ওই দিয়ে দেখছো ওর বাবা মায়ের নাকি খুব কষ্ট, খুব কষ্ট। কেউ দেখেছো ওর বাবা মায়ের কষ্টের কোনো প্রতিচ্ছবি তোমরা কোথাও দেখেছো? এই বললাম না, এই দানবীর কথা একটাও বিশ্বাস করবে না। এই মিথ্যেবাদীর ঝুড়ি, সব মিথ্যেবাদীগুলো এক জায়গায় হয়েছে। যেমন নাটি আপাত মস্তক মিথ্যেবাদী, শুরু থেকে শেষ পর্যন্ত ওর মিথ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত ওর মিথ্যে। ও শুরু করে মিথ্যে কথা দিয়ে, ও শেষ করে মিথ্যে কথা দিয়ে। আর যারা ওকে সাপোর্ট করছে না, ওই জলনদীপ বুড়ি, সেই একটা নচ্ছার মহিলা, ওটা কি টিচার, মাই ফুট তোর টিচার, মাই ফুট। তোর মতো নছল্লাম মহিলা যে কটা তোকে সাপোর্ট করে না, এই নাটিকে, নাটির এই বিহেভিয়ার, নাটির এইসব কীর্তিকলাপ যারা সাপোর্ট করছে, প্রত্যেকটা লুজ ক্যারেক্টার, আমি বলবো প্রত্যেকটা লুজ ক্যারেক্টার, প্রত্যেকের ওই ঘরে আর বাইরে আছে, প্রত্যেকের ঘরে আর বাইরে আছে। এটা আমি দিল ঠুকে বলতে পারবো, দিল ঠুকে বলতে পারবো। তা না হলে কারোর কোনো মানুষের মানসিকতা পারমিট করবে না যে এরকম নছল্লামা মেয়েকে, এইরকম মেয়েকে কেউ সাপোর্ট করে যে নিজের নোংরামি দেখিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, দুধ খাওয়া ছেলের শিশুকে ফেলে সেইটা পান করায় অন্য কাউকে, আর সেই দুধ খাওয়ার শিশুটা দুধ পাওয়ার জন্য, মায়ের দুধ পাওয়ার জন্য ঠাম্মার উপরে ঝাঁপিয়ে পড়ে। এত বড় ক্রিমিনাল, এত বড় ক্রিমিনাল একে সাপোর্ট করে এইসব ঘরে বাইরে, মানে ডোমেস্টিক একজন, এক একটা ডোমেস্টিক, এক একটা প্রস্টি, এরা ডোমেস্টিক প্রস্টি, বুঝেছো? যে কজন ওকে সাপোর্ট করে, যে কজন এই নাটির মতো দুশ্চরিত্রা মেয়েকে সাপোর্ট করে, প্রত্যেকটা ডোমেস্টিক প্রস্টি, যা প্রত্যেকের রেকর্ড খারাপ, প্রত্যেকে এরা ঘরে একটা বাইরে চড়ে বেড়ায়। ও নিজে লোককে বলে না বাজাইরা, ও একদম নাম্বার ওয়ান বাজাইরা, নাম্বার ওয়ান পতিতা, 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 নাম্বার ওয়ান পতিতা। যারা এই নাটির মতো মেয়ে ক্যারেক্টারকে সাপোর্ট করছে, প্রত্যেকে প্রত্যেকে পতিতা বলবো, পতিতা। নারী, নারী সব পারি, তাই না? হ্যাঁ পারে, নারীরা সব পারে। ও যদি নিজের বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতো, সত্যিকারের অত্যাচারিত হয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতো, প্রত্যেকটা নারী জাতি ওর উপরে ঝাঁপিয়ে পড়তো, ওকে সাপোর্ট করতো। বাট ও যে নোংরামি করে এসছে, আবার বাচ্চাটাকে না নিয়ে এসেছে, সেখানে রঙ্গমঞ্চ করছে, মানে ঘুরছে ফিরছে, খাচ্ছে যাচ্ছে, একটা বারের জন্য বাচ্চার কথা বলেনি। যে জামা দুটো কিনেছিল কোথায় গেল সেই জামা দুটো? ও কে পড়লো বলো? এটা শোয়ের আজকে কিনেছে 6 মাস আগে জামা, সেই জামা কোথায় বলো? কাকে দিয়েছে বলো? তোমরা মিথ্যে কথা বলে না, মিথ্যে কথা বলে না। নামকে দেখালো ছেলের জন্য কিনেছি, কিন্তু সেই জামা গেল কোথায়? সেই জামা কোথায়? হ্যাঁ, এইগুলো এরা সাপোর্ট করছে, এগুলো ওরা সাপোর্ট করছে। বাবা মায়ের দুঃখ, বাবা মায়ের দুঃখ দেখতে পেয়েছে। হ্যাঁ, যারা মেয়েকে দিয়ে এরকম নোংরা ব্যবসা করায়, সেই সব বাবা মায়ের দুঃখ হয় না, সেই সব বাবা মায়ের দুঃখ হয় না, সেই বাবা মারাই একে করায়। এর মা করাচ্ছে মেয়েকে দিয়ে নোংরামি, যেমন যারা সাপোর্ট করছে তারাও যেমন নিজের মেয়েকে দিয়ে নোংরামি করায়, মেয়ের টাকা ভোগ করে, সেই জন্যই এরা এই সমস্ত ফ্যামিলিকে সাপোর্ট করে। বুঝতে পেরেছো বন্ধুরা? যারা নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করায়, নিজের সন্তানকে দিয়ে ব্যবসা করায়, নিজে চড়ে বেড়ায়, নিজে ঘরে একটা বাইরে একটা রাখে, তাদের মেন্টালিটিগুলোই পারমিট করে যে এইরকম নোংরা মেয়েকে সাপোর্ট করার জন্য। আদারওয়াইজ কোনো সুস্থ মানুষ, কোনো ভদ্র সমাজের ভদ্র মানুষ, মহিলারা এইরকম ক্যারেক্টার লেস একটা মহিলাকে সাপোর্ট করতে পারে না। কারণ এদের কনসাসটাই পারমিট করবে না, ওদের কনসাসটাই পারমিট করবে না। যে দেখবে তো যে অত্যাচারিত হয়নি, মিথ্যে কেস দিয়েছে, সন্দীপের নামে মিথ্যে কেস দিয়েছে। আর ও একটা বাবা হয়ে পুরো ছেলের মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, ঘরের দায়িত্ব, বাবার মায়ের দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব ছেলেটা পালন করছে। আর ও কি করছে? বয়ফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড বলো, নাগর বলো, যাই বলো, নাগরদোল্লা বলো, যাই বলো, ওই চোর লুচ্চা লাফাঙ্গাটাকে নিয়ে ওইখানে বাস করছে, বাপ এদিক ওদিক ঘুরছে। ও প্রত্যেক দিন ওইখানে, ওই এই যে এখন বাড়িতে আছে না, ওইখানে গেছে, ওই যে খনানা কোথায় আছে, ওইখানে বাস করছে। আমি অন্যান্যদের ভিডিও থেকে শুনতে পেয়ে গেছি এটা, ওইখানে গেছে। বুঝতে পেরেছো? ওইখানে গেছে। হাতে নাতে ধরবে। ছেলে পাওয়া চাপ কেনা, ওই যে বলেছে না, সীমা বলেছে না, রাস্তায় শুয়ে পড়বে, রাস্তায় শুতে হবে কি না হবে সেটা তো পরের ব্যাপার। বাট ছেলে যদি পায়, আমি তো বলবো যে একটা ছেলেকে শুধু প্রফ হিসাবে ব্যবহার করার জন্য, ভিডিওতে দেখানোর জন্য, ভিউজ ইনকাম করার জন্য, ছেলেটাকে কষ্ট দেওয়ার জন্য, এটা মা নামে রাক্ষসী, এ মা নয়।
মায়ের শব্দ একটা আছে, বাট সব কিছুরই ব্যতিক্রম হয়, সব কিছুরই ব্যতিক্রম হয়। আমরা সর্বাঙ্গে জানি মা মানে মা, মা যেমনই হোক মা, বাট এই মাকে আমরা দেখে আমাদের মাথা ঘুরে গেছে। আমাদের সমস্ত আমাদের যে ইয়ে ছিল, একটা মানুষের একটা কনসেপ্ট আছে না, যে মা সর্বজনীন মা, মা এরকম হতে পারে না। বাট আমরা ওয়াইটিতে আসার পর দেখলাম মা কতটা নরখাদ্য, মানে নরখাদ্য কি বলবো, বাচ্চাকেই খেয়ে ফেলছে, অলমোস্ট বাচ্চাকে খেয়ে ফেলেছে। কারণ বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার বচপন, মানে ছোটবেলাকার আনন্দ উল্লাস, মায়ের সাথে মমতা সব কিছু খেয়ে নিয়েছে এই মা, নিজের জ্বালার জন্যে, নিজের জ্বালার জন্যে। সন্দীপ ডেকেছিল, ও ভুল করার পরও সন্দীপ ডেকেছিল, ও নিজে একবারও নিচু হয়নি, অন্যায়ও করেছে আর নিচুও হয়নি। যে ওখানে গেলে আমাকে যদি এবার অত্যাচার হতে পারে, এবার অত্যাচার হতে পারে, ওই ভয়ে ও যেতে পারেনি। আর অলরেডি সব বিকিয়ে দিয়েছে। এই এঠো মালকে নিয়ে কে সংসার করবে? কারণ এদের বড়েরা সব এঠো মাল নিয়ে সংসার করে, বুঝতে পেরেছো? এই যেই সব হিড়িম্বা, দানবী, দাঁত পোকলা, আর একটা ওই একটা শুটকি, লোটে শুটকি, হ্যাঁ, যেগুলো সব সেকেন্ড হ্যান্ড, এরা সব অন্য জায়গায় বিকানো জিনিস, অন্য জায়গায় ইউজ হয়ে আসা জিনিস। এদের বড়েরা মুখ বুঝে চুপ করে সহ্য করে, ভেড়া তো না, ভেড়াদের গলায় চেন দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখলে করে শুধু চেঁচাতে পারে, আর কিছু করতে পারে না, আর কিছু করার ক্ষমতা নেই। এটা ইনকাম করার যাদের ক্ষমতা থাকে না, তারা ওই ভেড়া হয়েই থাকে। এদের প্রত্যেকটা হাজবেন্ডগুলো ভেড়া, যার জন্য বউ চড়ে বেরিয়ে আসে, চারিদিকে 12 জায়গায় পড়ে আসে, ঘরে বাইরে দেওর ভাসুর কাউকে ছাড়ে না, জামাই থেকে শুরু করে ছেলে জামাই, নন্দ জামাই থেকে শুরু করে কাউকে ছাড়াছাড়ির বালাই নেই। যার জন্য তাদের মাইন্ডের মধ্যে সবসময় ওইগুলোই চলে, অন্যের উপর ওইগুলোই অ্যাপ্লাই করতে যায়, বুঝতে পেরেছো? যে যেমন মানুষ সে জগৎ দেখে তেমন, বলে না, যে যেমন সে জগৎ দেখে তেমন, সে জগৎ দেখে তেমন। তার মুখে সেই রকমই ভাষা আসবে, তার মুখে মাথায় সেই রকমই চিন্তা ভাবনা আসবে। অন্যকে প্রতিটা বলার আগে ভেবে নিবি তুই কি, এটা আগে ভেবে নিবি। যারা বলবি, ও ছেলেকে মানুষ করেছে না মেয়েকে মানুষ করেছে না কাকে মানুষ করেছে, আমরা দেখেছি, অনেকেই জানি। মুখের ভাষা খারাপ, তাই না? কি রে, কি তোর মুখের ভাষা খুব ভালো, অন্যকে দিয়ে অন্যকে গালি দেওয়ানোর জন্য আর্জি করছিস যে ও গালি দেয় খুব খারাপ, সীমা গালি দেয় খারাপ, ও গালি দেয় খুব খারাপ, ওরা খুব খারাপের দলে পড়ে। হ্যাঁ, গালি দেওয়া আমিও বলেছি খারাপ, কিন্তু এখন বুঝি, এই 2 বছর মাথায় বুঝি যে কিছু এই যে এরকম 12 জায়গায় জল খাওয়া পাবলিকগুলোকে ঠিক এরকম দেওয়া দরকার আছে। 12 জায়গায় জল খাওয়া পাবলিকগুলোকে ঠিক এরকম দেওয়ার দরকার আছে। ঠিক করে, আমি তো বলবো ঠিক করে, আজকে আমি বলবো ঠিক করে। কারণ এই ভদ্র মানুষের ভদ্র ভাষা এদের কানে পর্যন্ত পৌঁছায় না। ভদ্র মানুষদের ভদ্র ভাষাগুলো, ভদ্র সবাই, আমি কাউকে অভদ্র বলছি না, বাট সবাই তো দিতে পারে না। বাট যারা মুখ থেকে বলছে ওরা গালি দেয় খুব খারাপ, ওরা নরকের কীট, ওরা বাজে, ওরা নোংরা, ঠিক আছে, এরকম বলা পাবলিক রয়েছে এখানে। অথচ তারা অন্যকে গালি দেওয়া হবে বলে, মা মাসি বাবা পিসি সব এক জায়গায় করে দেবে বলে কাঁদুনি গাইছে। তারা সে কেন চ্যানেলটা এরকম গালি দিয়ে ভিডিও করতে পারবে না? সেজন্য কাঁদুনি গাইছে। হ্যাঁ, কাঁদুনি গাইছে। খুব খারাপ লেগেছে না? হায়ার করা ছিল, সতীনকে হায়ার করা ছিল না, জামাই ভা হায়ার করা ছিল। যে ওকে আমাকে কেউ কিছু বললে তুই গালি দিবি, আমাকে কেউ কিছু বললে তুই গালি দিবি। অন্য লোকে গালি দিলে খুব খারাপ, কিন্তু আমি যখন গালি দেওয়াবো তখন খুব ভালো। থাপড়ে না গাল কপাটি একবারে। তোমার কোথায় নিয়ে যাবি তুই কোথায় যাস আগে সেটা দেখ, তারপরে ভাববি কে কোথায় যাবে। তুই তো ছাড়, বললাম না, তোর যে চলে গেছে না স্বর্গে, সেও পারবে না। তোর মতো এইরকম একটা দানবীকে দেখে সে কেটে পড়েছে, অন্য জায়গায় বিয়ে করেছে 10 বছরের ছোট মেয়ের সাথে, বুঝতে পেরেছিস? তোর বাপকে বলছি, তোর বাপ যাকে বলছি সে খুব ভালো মতো বুঝে যাবে, কারণ নাম নিচ্ছি না। যে খুব দরদ দেখাচ্ছে না, যে ওই মেয়েটা 24 ছোট্ট বড়া মেয়েটাকে আমার মেয়ের মতো বয়সী ছোট মেয়েগুলো বলে পিছনে লেগে ছোট মেয়েগুলোর পিছনে কুকুর করবে আর ওদের ছেড়ে দেবে না। যেমন তুই ছেড়ে দিয়েছিস, তুই ব্যবসা করাস, সেরকম সবাইকে ভাবিস। তুই ব্যবসাপাতি চালাস বলে কি সবাই ব্যবসাপাতি চালাতে পারবে? হ্যাঁ, ওই যে ওর মা চালাচ্ছে, নাতির মা চালাচ্ছে, ওই জন্য তো মিল হয়েছে, তোর মিল হয়েছে। ছোট লোক কথাকার একটা, দুনিয়ার ছোট লোক যদি থাকে অন্যদের পতিতা বলতে এসছে, তো তুই নাম্বার 1 পতিতা। তোর মতো পতিতা মনে হয় আর ওয়াইটিতে আর একটাও নেই। যতগুলো নাম বললাম সব থেকে 1 নম্বরের পতিতা হচ্ছিস তুই। চলো বন্ধুরা, কারণ আমার নাম এখানে এসছে, আমার নাম মানে আমাকে যে নোংরা ভাষাটা দিয়ে ডাকে, সেটা একবার তুলে 10 জুতোর বাড়ি মারবো, 10 বার জুতোর বাড়ি মারবো, বুঝতে পেরেছিস? আর এই নাটির সম্বন্ধে আবার পরের দিন আর একটা ভিডিও আনবো। অনেক কিছু মিস হয়ে গেছে, অনেকটা রং হয়ে গেছে ভিডিওটা, সেজন্য এখন আর বললাম না। আরও অনেক কিছু বলার আছে, যে কোন জিনিসগুলো লুকিয়ে যাচ্ছে, কোথায় গিয়েছিল, কৃষ্ণনগরে গিয়েছিল এবং কি জন্য গিয়েছিল সব বলবো। বাট এই ভিডিওটা তার বলতে পারলাম না, নেক্সট ভিডিওতে বলবো। চলো টাটা, বাই বাই।